পিছিয়ে পড়া উত্তর দিনাজপুরের যে তকমা তা অবশ্যই ঘোচাবেন বলে জানালেন সদ্যজয়ী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। আজ বিকেলে উনি বিজেপি দলীয় কার্যালয়ে এসে হাজির হন। আতশবাজি ফাটিয়ে ওনাকে স্বাগত জানানো হয়। এছাড়া বিজেপি দলীয় কার্যালয়ে বিজেপি নেতৃত্ব কর্মীরা ওনাকে মিষ্টিমুখ করান। এক সাংবাদিক বৈঠকে উনি জানিয়েছেন দাড়িভিটে নিহত 2 ছাত্রের পরিবার যাতে সুবিচার পায় সেদিকে উনি অবশ্যই লক্ষ্য রাখবেন। এছাড়া দীর্ঘদিন যাবৎ উত্তর দিনাজপুর জেলায় একটি মহিলা কলেজ নেই, যাতে সেই মহিলা কলেজ এই জেলায় নির্মাণ করা হয় সেই চেষ্টাই করবেন বলে জানালেন। নির্বাচনের সময় দলীয় প্রচারে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রসঙ্গে উনি বলেন যে এই জেলায় একটি এইমস নির্মাণ করা হবে। যদি রাজ্য সরকার জায়গা না দেয় তাহলে কেন্দ্রীয় সরকারের কোনো জায়গায় এই হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানালেন কার্তিকবাবু। এছাড়া স্বাস্থ্য, রাস্তাঘাট এসবের বেহাল দশা, তার উন্নয়নের দিকে লক্ষ্য রাখবেন বলে জানালেন কার্তিক পাল। स्वागतम स्वागतम भारत माता के भारत माता के जय वंदे मातरम वंदे मातरम मातरम। कार्तिक पाल जिंदाबाद। আমাদের আলমন্ডল প্রেসিডেন্ট করছেন ওই ভাই ভবেন দা ভবেন এই মিষ্টিটা বলা মিষ্টিটা গতকালকেই ফল প্রকাশ হয়েছে। এখন অবধি পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করার সময় আসেনি। দল তার বিচার বিশ্লেষণ করবে। একটা ফ্যাক্টরের উপরে তো বেস করে হয় না, মাল্টিপল ফ্যাক্টরস কাজ করে। আমাদের দলের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব এই বিষয়ে চিন্তন করবেন এবং অবশ্যই হ্যাঁ, আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম, মানুষ যেরকম প্রত্যাশা করেছিল, আমরা সেই প্রত্যাশা পূরণ করতে পারি। এটা পশ্চিমবঙ্গের মানুষেরও একটা আক্ষেপ। তবে দল তার বিচার করবে। কিন্তু আজকে আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমাদের যিনি প্রার্থী ছিলেন কার্তিক দা, যাকে আমরা প্রায় 70,000 ভোটে গত বড় থেকে মার্কিং বেড়েছে, 70,000 ভোটে আমরা 68,000 ভোটে আমরা এবার নির্বাচিত করতে পেরেছি।
ছাড়া উত্তর দিনাজপুরবাসী রায়গঞ্জবাসী আকুণ্ঠভাবে কার্তিকদাকে সমর্থন করেছেন। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সমগ্র রায়গঞ্জ লোকসভা যারা আছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে দেখুন আপনারা যে যেদিন প্রথম কার্তিকদা ইসলামপুরে আসেন তিনি মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দিয়েই প্রচার অভিযান শুরু করেন এবং সুন্দর একটা সমাপন যে আজকে তিনি আবার কালকেই তিনি বিজয় হয়েছেন, আজকেই তিনি আবার ইসলামপুরে এসছেন, মায়ের মন্দিরে যাবেন, মাকে প্রণাম করবেন, পুজো দেবেন এবং তারপর এমপির সাথে তার যা কাজ করবে। এবং এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে কালিয়াগঞ্জের ছেলে এবং আমাদের সবারই খুব কাছের মানুষ, একেবারে মাটি থেকে উঠে আসা মানুষ কার্তিকদা আমাদের এমপি হয়েছেন। আর যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে আগামী দিনে আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো বিচার বিশ্লেষণ করবেই, তখন আপনাদের সঙ্গে আমরা বিভিন্ন বিতর্ক সভায় বা বিভিন্ন সভায় সেগুলো রাখবো। দাদা বলছি, নির্বাচনের পরে আজকে আপনি জয়ী হওয়ার পরে ইসলামপুরের যে কর্মী সমিতিগুলো দেখা করছেন, নমস্কার। প্রথমে আমি গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমার রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের গণদেবতাকে আমার সশ্রদ্ধ নমস্কার। তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং যেভাবে আমার উপর আস্থা রেখেছেন, আগামী দিনে আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলার পিছিয়ে পড়া যে তকমা সেই তকমাটাকে ঘোচানোর এবং জেলার এই সার্বিক উন্নয়নের। একটা বিষয় বলছিলাম, কালকে মুখ্যমন্ত্রী প্রেস মিডিয়ায় একটা কথা বলেছে যে বিজেপির সাথে যে কংগ্রেসের যে আঘাত, সে আঘাতের অভিযোগ তুলেছেন এবং কংগ্রেস বিজেপিকে সমর্থন করাতে আজকে এই সিটটা আপনি জয়ী হয়েছেন, কি বলবেন? কি বলবো, তাহলে তো আজকে আবার সেই কংগ্রেসের মিটিং এই তো চলে যাচ্ছে, তাহলে আতাতে কার সাথে? মানুষ তো দেখতে পাচ্ছে। দাদা, এতদিনের একটা দাবি ছিল দাড়িভিড়ে এনআইএ তদন্তের, আজকে আপনি যখন এখানে কিছুক্ষণ আগে দাড়িভিড়ে এনআইএ আপনি কতটা খুশি বা কি বলবেন? অবশ্যই আমাদের একটা দাবি ছিল